নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর টেলিজিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের প্রোভাইড করব 17 এবং 18 ফেব্রুয়ারি 2025-এর সিলেক্টেড ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি। 14টা কোশ্চেন আলোচনা করব সবগুলি। নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর টেলিজিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের প্রোভাইড করব 17 এবং 18 ফেব্রুয়ারি 2025-এর সিলেক্টেড ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি। সবগুলি কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। 14টা কোশ্চেন আলোচনা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, আর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং অন্যান্য টপিকের উপর ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দিবে। বন্ধুরা, প্রথম কোশ্চেনটা, হুইচ মিনিস্ট্রি ইজ অর্গানাইজিং দ্য প্রাইম মিনিস্টার্স ইয়োগা অ্যাওয়ার্ড 2025? বন্ধুরা, প্রাইম মিনিস্টার ইয়োগা অ্যাওয়ার্ড 2025 কোন মিনিস্ট্রি অর্গানাইজেশন করতে যাচ্ছে? ঠিক আছে, আনসারটা হবে মিনিস্ট্রি অফ আয়ুষ। কাদেরকে এই প্রাইজটা দেওয়া হবে? যারা ইয়োগাতে সিগনিফিক্যান্টলি তাদের কন্ট্রিবিউশন আছে এবং ইয়োগাকে প্রমোট করে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি, তাদেরকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হবে। নমিনেশন কালেকশন করা হচ্ছে 21 জুন, যে ইন্টারন্যাশনাল ইয়োগা ডে আছে, ওই দিন এই পুরস্কারটি দেওয়া হবে। নেক্সট, হু ইনোগ্রেটেড দ্য আদি মহোৎসব 2025 ইন নিউ দিল্লি? বন্ধুরা, এখানে জিজ্ঞেস করা হয়েছে আদি মহোৎসব 2025 যে অনুষ্ঠানটা নতুন দিল্লিতে কে ইনোগ্রেশন করেছে, কে উদ্বোধন করেছেন? আনসারটা হবে দ্রৌপদী মুর্মু, প্রেসিডেন্ট। কবে হয়েছে প্রোগ্রামটা? 16 ফেব্রুয়ারি 2025-এ। কোথায় হয়েছে জিজ্ঞেস করলে মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম, নিউ দিল্লিতে এই আদি মহোৎসব 2025-এর আয়োজন করা হয়েছে। বাকি এখান থেকে দেখতে পারো কারা কারা অংশ নিয়েছে। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং টেনিস প্লেয়ার হ্যাজ বিন সাসপেন্ডেড বাই WADA ফর 3 মান্থ? WADA হচ্ছে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি। ঠিক আছে, সম্প্রতি কোন টেনিস প্লেয়ারকে এই ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি 3 মাসের জন্য সাসপেন্ড করে দিয়েছে? কোশ্চেনটা ইম্পর্টেন্ট হতে পারে, কারণ আনসারটা হচ্ছে জান্নিক সিন্নার। আর জান্নিক সিন্নার হচ্ছে বর্তমানে ওপেন টেনিস 1 নম্বর খিলাড়ি, বিশ্বের নাম্বার 1 প্লেয়ার, যে কারণে ইম্পর্টেন্ট হতে পারে। ঠিক আছে, এখান থেকে দেখতে পারো ওনাকে 9 ফেব্রুয়ারি থেকে মে মাসের 4 তারিখ পর্যন্ত সাসপেন্ড করে দেওয়া হয়েছে, উনি খেলতে পারবে না। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়া ইজ কন্ডাক্টিং দ্য 6th এডিশন অফ দ্য জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ ধর্মা গার্ডিয়ান উইথ হুইচ কান্ট্রি? বন্ধুরা, একটা যৌথ সামরিক মহড়া যেটার নাম হচ্ছে ধর্ম গার্ডিয়ান, সেটা ইন্ডিয়া কোন দেশের সঙ্গে মিলে এই যৌথ সামরিক মহড়াটা করছে? আনসারটা হবে জাপানের সঙ্গে মিলে। আর এটা কততম এডিশন যদি জিজ্ঞেস করে, তাহলে 6th এডিশন, ষষ্ঠম। ষষ্ঠ এডিশন। ফেব্রুয়ারি 25 থেকে মার্চের 9 তারিখ পর্যন্ত জাপানের মাউন্ট ফুজিতে এই সামরিক মহড়াটা চলবে। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ইন্ডিয়াস 26th চিফ ইলেকশন কমিশনার? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদের জন্য কোশ্চেন পেপারে থাকতে পারে। 26তম মুখ্য নির্বাচন কমিশনার কাকে নিযুক্ত করা হয়েছে ভারতের? আনসারটা হবে অপশান সি, জ্ঞানেশ কুমার। উনি কার স্থলাভিষিক্ত হবেন যদি জিজ্ঞেস করে কাকে রিপ্লেস করবেন? উনি রাজীব কুমার, যিনি বর্তমানে, এর আগে ছিলেন 18 ফেব্রুয়ারি পর্যন্ত ওনার টার্ম ছিল রাজীব কুমার, ওনাকে রিপ্লেস করে জ্ঞানেশ কুমার বর্তমানে মুখ্য নির্বাচন কমিশনার ভারতের। নেক্সট কোশ্চেন, ইন হুইচ কান্ট্রি ওয়াজ দ্য স্ট্যাচু অফ তামিল পোয়েট অ্যান্ড ফিলোসফার থিরুভাল্লুভার রিসেন্টলি আনভেইল? বন্ধুরা, একজন বিখ্যাত তামিল পোয়েট এবং কবি এবং দার্শনিক, ওনার নাম হচ্ছে থিরুভাল্লুভার, তামিলনাড়ুতে। যেমন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, এরকমই তামিলনাড়ুর একজন ফেমাস ফিলোসফার। ওনার একটা স্ট্যাচু সম্প্রতি কোন দেশে উন্মোচন করা হয়েছে? আনসারটা হবে ফিলিপিন্স। ঠিক আছে, আর ফিলিপিন্সে কেন করা হয়েছে? ভারতের সঙ্গে যে ফিলিপিন্সের 75 বছরের ডিপ্লোম্যাটিক যে রিলেশন, কূটনৈতিক যে সম্পর্ক, সেটার সেলিব্রেশন করতে গিয়ে এই স্ট্যাচুটা উন্মোচন করা হয়েছে। ঠিক আছে, আর কোথায় করা হয়েছে এক্স্যাক্টলি জিজ্ঞেস করলে গুল্লাস কলেজ অফ মেডিসিন ইন চেবু, ফিলিপিন্স। নেক্সট কোশ্চেন, হোয়ার ইজ দ্য 5th মাল্টিল্যাটারাল নেভাল এক্সারসাইজ কোমোডো বিং কন্ডাক্টেড? বন্ধুরা, এখানে জিজ্ঞেস করা হয়েছে কোথায় 5ম মাল্টিল্যাটারাল, মানে অনেকগুলি দেশের একটা নৌমহড়া হতে যাচ্ছে, যেটাকে মাল্টিল্যাটারাল বলা হয়। আর যদি দুটো দেশের মধ্যে হয় তাহলে বাইল্যাটারাল বলা হয়ে থাকে। ঠিক আছে, তো এখানে অনেক দেশের একটা সামরিক মহড়া হবে, যেটার নাম দেওয়া হয়েছে কোমোডো। কোন দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে? আনসারটা হচ্ছে ইন্দোনেশিয়া।
ইন্দোনেশিয়ার বালিতে এই সামরিক মহড়াটা হবে 16 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত। এখান থেকে দেখতে পারো ইউএস, রাশিয়া, চায়না, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরের মতো দেশের যে ওয়ারশিপগুলি আছে 34টা ওয়ারশিপ, ফরেন ওয়ারশিপ এখানে অংশগ্রহণ করবে, ঠিক আছে। আর ইন্দোনেশিয়ার 18টা ইন্দোনেশিয়ান নেভেল ভেসেল থাকবে। আর এই সামরিক মহড়ার যদি থিম জিজ্ঞেস করা হয় তাহলে মেরিটাইম পার্টনারশিপ ফর পিস অ্যান্ড স্টেবিলিটি। নেক্সট কোশ্চেন, হুইচ ইনস্টিটিউশনস signed an MOU to strengthen science and technology cooperation between India and Nepal. ইন্ডিয়া এবং নেপালের মধ্যে কোঅপারেশন মানে সমন্বয় বৃদ্ধির জন্য কোন দুটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউশন MOU মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে? আনসারটা হবে অপশন বি CSIR ভারতের আর নেপালের NAST সাইন করেছে, ঠিক আছে। এখান থেকে তোমরা ফুল ফর্মগুলি দেখে নিতে পারো, ঠিক আছে। সাইনটা আর কোথায় সাইন হয়েছে সেটা নিউ দিল্লিতে। নেক্সট কোশ্চেন, হুইচ ইউনিয়ন মিনিস্টার ইনোগ্রেটেড দ্য ওয়েস্ট রিসাইক্লিং অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ 2025 কনফারেন্স? বন্ধুরা, একটা কনফারেন্স, একটা সম্মেলন যার নাম ওয়েস্ট সাইক্লিং অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ 2025, সেটা কোন মিনিস্টার, কোন কেন্দ্রীয় মন্ত্রী ইনোগ্রেশন করেছে জিজ্ঞেস করা হয়েছে? আনসারটা হবে ভূপেন্দ্র যাদব। উনি হচ্ছে ইউনিয়ন মিনিস্টার ফর এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। কবে করেছে? 18 ফেব্রুয়ারি 2025-এ। নেক্সট কোশ্চেন, হোয়ার ওয়াজ ইন্ডিয়াস ফার্স্ট ওপেন এয়ার আর্ট ওয়াল মিউজিয়াম ইনোগ্রেটেড? কোথায় ভারতের প্রথম বলে তোমাদের জন্য কিন্তু কোশ্চেনটা ইম্পর্টেন্ট হতে পারে। প্রথম এবং বর্তমান একটা ইম্পর্টেন্ট টপিকের মতো থাকে, ঠিক আছে। তো ফার্স্ট ওপেন এয়ার আর্ট ওয়াল মিউজিয়াম কোথায় উদ্বোধন করা হয়েছে ভারতের? আনসারটা হবে নতুন দিল্লিতে। এখানে নতুন দিল্লিতে যে ইউনিয়ন মিনিস্টার আছেন, ইউনিয়ন মিনিস্টার স্টেট ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আর্থ সায়েন্স, ডক্টর জিতেন্দ্র সিং এই ওপেন এয়ার আর্ট ওয়াল মিউজিয়ামটা ইনোগ্রেশন করেছে। এখান থেকে দেখতে পারো তোমরা, ক্লিয়ার হয়ে যাবে ওয়ালের মধ্যে আর্ট করা মিউজিয়াম, ঠিক আছে। বন্ধুরা, এটা হচ্ছে আমার আরেকটা ইউটিউব চ্যানেল স্টেট জব। এখানে আমি ডেইলি 3টা জব নোটিফিকেশনের ভিডিও আপলোড করে থাকি। তোমরা যদি ত্রিপুরার বাইরে সেন্ট্রালে চাও, এখানে ভালো ভালো জব নোটিফিকেশান আসে, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, ঠিক আছে। তোমরা এখানে দেখতে পারো কালকে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে একটা নোটিফিকেশান এসেছে, জুনিয়র এক্সিকিউটিভ 83টা পোস্ট আছে, 40,000 থেকে 1,40,000 পে স্কেল আছে, ঠিক আছে। তোমরা গিয়ে দেখতে পারো ওপেন করে। APSCর নোটিফিকেশনটা সেটা শুধু আসামের ক্যান্ডিডেটদের জন্য, সেটা দেখার দরকার নেই। PGC পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের রিক্রুটমেন্ট হচ্ছে। এরকম তোমরা যদি দেখতে চাও, সেন্ট্রাল গভর্নমেন্টের নোটিফিকেশন আছে, আলাদা আলাদা স্টেটের আসে, অনেকগুলি সেন্ট্রাল গভর্নমেন্টের ভালো ভালো নোটিফিকেশন এখানে আসে। তো তোমরা যদি চাকরি করবে মনে করো ত্রিপুরার বাইরে কোথাও, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, তোমাদের ভালো হবে। চলো কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার 11, হোয়ার ইজ দ্য 24th দিব্য কলা মেলা বিং হেল্ড? বন্ধুরা, দিব্য কলা মেলা 24তম দিব্য কলা মেলা কোথায় আয়োজন করা হয়েছে? এখানে আনসারটা হবে জম্মু, ইউনিয়ন টেরিটরি জম্মুতে। আর ইনোগ্রেশন করেছে কে জিজ্ঞেস করলে, যদি কে উদ্বোধন করেছে তাহলে যে জম্মু কাশ্মীর, ইউনিয়ন টেরিটরি জম্মু কাশ্মীরের যে লেফটেন্যান্ট গভর্নর আছেন মনোজ সিনহা এবং ইউনিয়ন মিনিস্টার সোশিয়াল জাস্টিস অ্যান্ড এমপ্লয়মেন্ট বীরেন্দ্র কুমার, দুইজন মিলে ইনোগ্রেশন করেছেন। তোমরা এখান থেকে মেলা ডিটেলসটা চাইলে দেখতে পারো। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে। হোয়াট ইজ দ্য ডেনোমিনেশন অফ দ্য কোমেমোরেটিভ কয়েন ইস্যুড টু মার্ক দ্য বার্থ সেন্টিনারি অফ মোহাম্মদ রফি? আমরা যে সিঙ্গার জানি মোহাম্মদ রফি, পুরনো সিঙ্গার, আমরা যে পুরনো গানগুলি শুনি, মোহাম্মদ রফিজি ওনার শতবার্ষিকী উদযাপনের জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা ওনার 100তম বর্ষকে মনে রাখার জন্য একটা কয়েন চালু করেছে। সেটা কত টাকার কয়েন চালু করেছে, ঠিক আছে, ওনার 100তম জন্মবার্ষিকী মনে রাখার জন্য? আনসারটা হবে 100 টাকার একটা কয়েন চালু করেছে ইন্ডিয়া গভর্নমেন্ট। এখান থেকে তোমরা চাইলে ডিটেলসটা দেখে নিতে পারো। নেক্সট কোশ্চেন, হুইচ সিটি উইল হোস্ট দ্য 4th সাউথ এশিয়ান সিনিয়র অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ ফ্রম May 3 to 5, 2025? মে মাসের 3 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত সাউথ এশিয়ান সিনিয়র অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ হবে। সেটা কোন সিটি আয়োজন করবে?
আনসারটা হচ্ছে রাঁচি। এখান থেকে তোমরা ডিটেলসটা দেখতে পারো। কোন কোন দেশ পার্টিসিপেট করবে? শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান এবং দ্য মালদ্বীপস উইল বি কম্পিট ইন দ্য চ্যাম্পিয়নশিপ। তারা প্রতিযোগিতা করবে। নেক্সট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তোমাদের জন্য। হুইচ কান্ট্রি উইল হোস্ট দ্য ব্রিক্স লিডার্স সামিট ফ্রম 6th to 7th জুলাই ইন 2025? 2025-এর 6 এবং 7 জুলাইয়ে যে ব্রিক্স কান্ট্রির যে লিডাররা আছে, বিশেষ করে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, লিডার সামিট অর্গানাইজ করবে, আয়োজন করবে। আনসারটা হচ্ছে ব্রাজিল। ব্রাজিলের রিও ডি জেনেরিওতে এই ব্রিক্সের লিডাররা সামিটটা আয়োজন করা হবে। বন্ধুরা, কোশ্চেনগুলি ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট সেকশনে জানিও ভালো লাগে কিনা কন্টেন্ট তোমাদের। আর প্লেলিস্ট গিয়ে তোমরা চেক করতে পারো অন্যান্য প্রিভিয়াস ডের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি দেখার জন্য, এবং ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স বিভিন্ন রকম টপিকের, আলাদা আলাদা টপিকের উপর ভিডিওর জন্য। ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।